রবিবার 9 জুন নরেন্দ্র মোদীর নেতৃত্বে শপথ নিয়েছে তৃতীয় এনডিএ মন্ত্রিসভা। নরেন্দ্র মোদী ছাড়া মোট ৭১ জন পূর্ণ ও প্রতিমন্ত্রী শপথ নিয়েছে। তৃণমূলের কোনো সাংসদ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি। দিল্লিতে রবিবার সন্ধ্যায় যখন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে, সেই সময় উত্তর ২৪ পরগনার খড়দাহে পাতুলিয়ায় এক দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসে কেন্দ্রের নতুন সরকারকে ল্যাংড়া সরকার বলে তোপ দাগলেন দমদমের জয়ী তৃণমূল প্রার্থী সৌগত রায়। এদিন সৌগত বলছেন যে এই নতুন সরকারের হাতে দুটো ক্র্যাচ রয়েছে, একটি টিডিএস এবং অন্যটি জেডিইউ। সৌগত বলছেন যে এই নির্বাচন সংবিধান বাঁচানোর, যদি নরেন্দ্র মোদী সংখ্যাগরিষ্ঠতা পায় তবে সংবিধান ভেঙে চুরে চুরমার করে দেবে। আর জনগণের আশীর্বাদে মোদীর সেই ক্ষমতা নেই। ওর দুটো ক্র্যাচ, একটা টিডিপি, অন্যটি জেডিইউ। তাদের দুজনের পিঠে হাত রেখে চলতে হবে। সেক্ষেত্রে তিনি একা চলতে পারবেন না। সংবিধান বদলানো তো দূরের কথা। কালীঘাটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সেই আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে তিনিও নিশ্চিত নন এই ল্যাংড়া সরকার কতদিন চলবে। চললে ভালো, না চললে তৃণমূল যে দল রয়েছে তা আবার নির্বাচন চাইবে। তবে আমরা নির্বাচন হোক চাই না, কারণ অনেক খরচ, অনেক পরিশ্রমের ব্যাপার। সৌগতবাবু বলছেন যে এই সরকার গঠনের মধ্যে দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। তার আরও দাবি, মোদীর মন্ত্রিসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের কাউকে ডাকাই হয়নি। তাই যা পারে করুক, পরে দেখা যাবে। কি বলছেন তিনি, শোনাবো। এই নির্বাচন সংবিধান বাঁচানোর নির্বাচন। যদি মোদী সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে ও সংবিধানকে ভেঙে চুরে দেবে। আজকে জনগণের আশীর্বাদে মোদীর আর সেই ক্ষমতা নেই। ও দুটো ক্রাচ, একটা তেলেগু দেশম আর একটা জনতা দল ইউনাইটেড, তাদের পিঠে হাত রেখে ও চলতে হবে। একা চলতে পারবে না। সংবিধান পাল্টানো তো দূরের কথা। আমাদের নেত্রী গতকাল আমাদের মিটিংয়ে বলেছে যে তিনি নিশ্চিত নন যে এই ল্যাংড়া সরকার কতদিন চলবে। চললে ভালো, না চললে আবার আমাদের দল নির্বাচনে যাবে। আমরা চাই না যে রোজ রোজ নির্বাচন হবে, অনেক খরচ, অনেক পরিশ্রম। কিন্তু মোদী যে অবস্থায় নিজেকে এনেছে তাতে সেই দিকে কিন্তু ঘটনা যাচ্ছে। আপনারা ভাববেন, 4টে রাজ্য মোদীকে ধাক্কা দিয়েছে। একটা বাংলা, 42-এর মধ্যে আমরা 29টা পেয়েছি। কেন্দ্রে এনডিএ তৃতীয়বারের জন্য কিন্তু মন্ত্রিসভায় সেখানে শপথ গ্রহণ করেছে এবং সেখান থেকে শুধুমাত্র শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার তাদের নাম রয়েছে। সেই নিয়ে কটাক্ষ করে সৌগত রায় কি বলছেন, শুনুন। এই সরকারের গঠনের মধ্যে দিয়ে একটা অস্থিতিশীলতা রয়েছে। তার কারণ বিজেপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নরেন্দ্র মোদী যে কায়দায় চলে, নিজের মন্ত্রিসভার লোকেদের সাথেও আলোচনা করেন। সেই নরেন্দ্র মোদী এতগুলো দল নিয়ে চলতে পারবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। এখনই কেউ বলতে পারে না। আজকে ওর শপথ আমাদেরকে ডাকেনি বিরোধী, সুতরাং যা পারে করুক, তারপর দেখা যাবে। স্যার, অনেকেই নেহেরুজির সাথে তুলনা করছেন। না, কোথায়? নেহেরু ছিলেন স্বাধীনতা সংগ্রামের নেতা, গান্ধীজির নির্বাচিত উত্তরাধিকারী। তিনি 3বার কংগ্রেস পার্টিকে নিয়ে একদম বহুমত পেয়ে প্রধানমন্ত্রী হয়েছে। নরেন্দ্র মোদী তৃতীয়বার তো ভাঙাবার হয়ে গেল, তার কারণ সংখ্যাগরিষ্ঠতা তো নেই। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে বাংলায় 2জন মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আমি মাথা ঘামাই না। এরা, সুকান্ত তো অনেকদিন 5 বছর পার্লামেন্টে ছিল, একটা ভালো বক্তৃতা দিতে পারে। একেবারে অপদার্থ, অপূর্ব। কি ভালো মন্ত্রী হবে? শান্তনু ঠাকুর মতুয়া কোটায় মন্ত্রী হতে পারে,
সেও কোনোদিন আমি পার্লামেন্টে তাকে মুখ খুলতে শুনি। এই নিয়ে আমার কালিক দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো। দেখো, গতকালই কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করেছে এবং টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। এই যে সরকার গঠন হয়েছে, এই সরকারে কিন্তু এককভাবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং তার ফলেই এনডিএ জোটের যে প্রধান দুই শরিক জেডিইউ অর্থাৎ জনতা দল ইউনাইটেড এবং অন্যটি হচ্ছে টিডিপি তেলুগু দেশম পার্টি, তাদের উপরে ভর করে কিন্তু এবার সরকার গড়তে হয়েছে বিজেপিকে। তো এই নিয়ে একটি একটা কটাক্ষ করেছে বা সরকারের স্থিতিশীলতা বা স্থায়িত্ব নিয়ে একটি প্রশ্ন তুলেছেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। গতকালকে খড়দাতে একটি দলীয় কর্মসূচি ছিল এবং সেখান থেকে যখন তিনি বক্তব্য রাখছিলেন, তিনি বলছিলেন যে এই নির্বাচন, এবারের নির্বাচন সংবিধানের বাঁচানোর নির্বাচন এবং মোদী যদি ক্ষমতায় আসতেন অর্থাৎ এককভাবে যদি তিনি সংখ্যাগরিষ্ঠতা পেতেন, সেক্ষেত্রে কিন্তু তিনি সংবিধানকে ওলটপালট করে দিতেন, বদল ঘটিয়ে দিতেন। কিন্তু মানুষকে তিনি আশীর্বাদ মানুষকে তিনি ধন্যবাদ জানিয়েছেন যে সে সাধারণ মানুষ বা ভোটার তারা সেটি করতে দেননি, অর্থাৎ তাদের ভোটে এবার কিন্তু তারা ভোট দেননি বলে এবার কিন্তু নরেন্দ্র মোদী তিনি সংখ্যাগরিষ্ঠতা পাননি এবং ফলে তিনি এই যে সংবিধান বদলানোর যে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আখেরে চলে গেল। এবং তিনি বলেছেন যে এই যে সরকার গঠন হয়েছে, এই সরকার গঠনে মূলত দুটি ক্র্যাচের উপর তাকে নির্ভর করতে হচ্ছে। একটি হচ্ছে টিডিপি অর্থাৎ তেলুগু দেশম পার্টি, অন্যটি হচ্ছে জেডিইউ অর্থাৎ জনতা দল ইউনাইটেড। এবং তুমি জানো যে জনতা দল ইউনাইটেড বিশেষ করে নীতিশ কুমারের বদলানোর ঘন ঘন দল বদলানোর বা জোট বদলানোর কিন্তু একটি রেকর্ড আছে এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন এই সরকারের অস্থিতিশীল অর্থাৎ কতটা স্থিতিশীল হবে বা কতটা স্থায়িত্ব হবে তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যে যেহেতু এই দুটি ক্র্যাচের উপরে তাকে ভর করে চলতে হবে, সুতরাং তার যখন একক ক্ষমতা নেই সরকার চালানোর, সেক্ষেত্রে কি হবে তারা যথেষ্ট আশঙ্কায়। এবং দুদিন আগে কালীঘাটে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তৃণমূলের যে নেত্রী মমতা ব্যানার্জি তখন যে সভা করছিলেন দলীয় কর্মী সাংসদদের নিয়ে, সেখানে কিন্তু এরকম একটি আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছিলেন সৌগত রায়ের ভাষায় যে তিনি এটি একটু হচ্ছে ল্যাংড়া সরকার এবং দুটি ক্র্যাচের উপর নির্ভর করে এই সরকারকে চলতে হচ্ছে। এবং তিনি এও বলেছেন যে এই সরকার কতদিন ধরে চলবে তার নিয়ে একটি স্থায়িত্ব, যদি এই সরকার চলে তাহলে ভালো, কিন্তু যদি এই সরকার না চলে, যদি পড়ে যায়, তবে ফের একবার তারা নির্বাচনে যেতে প্রস্তুত আছে। যদিও তারা নির্বাচন চায় না, অকাল নির্বাচন চায় না, কারণ অকাল নির্বাচনের একটা সময়ের ব্যাপার, একটা অনেক কাজ আছে, অনেক একটা কি বলবো একটা খরচ সাপেক্ষ ব্যাপার, এই কারণে তারা চায় না। যদিও যদি সেরকম পরিস্থিতি হয় তবে অবশ্যই তারা নির্বাচনে যাবে। এবং রাজ্য থেকে যে দুজন মন্ত্রী হয়েছেন, একজন সুকান্ত মজুমদার এবং অন্যজন হচ্ছে শান্তনু ঠাকুর, তাদেরকে কটাক্ষ করেছেন। তারা বলেছেন যে এই যে শান্তনু ঠাকুর বা সুকান্ত মজুমদার তারা 5 বছর সংসদে ছিলেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।